নিয়ে আসা আইনের বিরুদ্ধে পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো? আমার উত্তর দেন আপনারা। পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো? উত্তর আছে আপনাদের কাছে? তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে? অনুরোধ করছি, যত ভোট আগিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আত্মীয়তা সম্পর্ক আমাদের, আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাব? আমাদের লজ্জা থাকা দরকার। আচ্ছা, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? এই কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন তখন আমরা দেখিনি। আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব? যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে, তারপরে আমরা লড়াই করব। মনে থাকবে তো কি ভাই? মনে থাকবে তো? যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরহাদ হাকিম সাহেব লড়াই করবে, সেই দিন আমরা দরকার লাগলে ঠান্ডা করে লড়াই করবো। ওনারা এসি ঘরে বসে চা খাবে, একে অপর কি কেমন আছো ভাই, ভালো আছো, এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে, ওর ছেলের বিয়েতে ও যাচ্ছে, এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশন করছে, সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে। আর আমাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে, এই গরিব হিন্দু মুসলমান আমরা লড়াই করে মাথা ফাটা ফাটিয়ে জেল খাটছি। গরিব লোক আমরা, আমাদের চর্বি বেশি হয়ে গেছে। তো ভাই একটু কমাতে হবে। তেঁতুল খেলে চর্বি কমে শুনেছি, হ্যাঁ? অন্তত সেটাও খান। খারাপ লাগছে না এই কাউকে? এটা তো মাথায় রাখবেন। মজা নেবে টিভির সামনে বসবে। আবার টিভির সামনে বসে কি করে জানেন অনেকে? আমি যখন প্রথম টিভি চ্যানেলে গিয়েছিলাম, একজন যিনি মেন আমাকে রিসিভ করলেন, একটি ভদ্রমহিলা নাম ধরে ডেকে বললেন, অমুক এই সাইডটা একটু করে দাও, রেডি করে দাও। আমি তখনও বুঝতে পারিনি। আমি ভাবছি মানে ওই ক্যামেরা ফ্যামেরা এটাই না, ওই ল্যাপের না কি সব বলে গো, ওই বুমডুমের জন্য দেখে আমি তাই সেই শব্দ লাগাতে দেবে। দেখি একটা ভদ্রমহিলা হাতে একটা অ্যাটার্জি বাক্সের মতো নিয়ে এসে আমার কাছে আছে, বললো স্যার চলুন। আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবো? বলে না একটু মুখে এসব করে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? ব্যাটাগুলো সন্ধ্যাবেলায় না মুখে মেকআপ করে বসে মায়া কান্না কাঁদে হিন্দু আর মুসলমানের জন্য। ব্যাটাগুলো থেকে সাবধান হতে হবে আপনাদেরকে। খারাপ লাগছে? সত্যি কথা বলছি। আমি বললাম আমার ফাটাফুটি যা আছে এদিকে চলে যাবে, আমার কিছু মেকআপ লাগবে না। এরকম করে মেকআপ করে বসে সন্ধ্যাবেলা আপনাকে আমাকে বোকা বানায়। বলে না বোকা বাক্স টিভিকে? বাস্তবিক বলছি, ওরা যা লড়াই করে যেন মনে হচ্ছে এইবার শঙ্কুদেব পান্ডা সাইজ করে ফেলবে জাহাঙ্গীর খানকে। খোঁজ নিয়ে দেখুন কত ভালো সম্পর্ক। যা লড়াই করে এবার মনে হচ্ছে অমুক নেতা না বিজেপি সরকার লেগে জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন অমুকের ছেলের বিয়েতে, অমুকের মেয়ের বিয়েতে স্টার হোটেলে গিয়ে এক জায়গায় বসে খাচ্ছে। ভালো কথা তো, সৌজন্যতা ভালো তো, আমিও সৌজন্যতার পক্ষে। ও সৌজন্যতা শুধু কলকাতার এসি অফিসে, আর সৌজন্যতা কেন আমার এই দমকলে হবে না? কেন ভগবানগোলাতে হবে না? কেন শামশেরগঞ্জে হবে না? কেন ধুলিয়ানে হবে না? কেন মালদাতে, মুর্শিদাবাদে, শিলিগুড়িতে, দার্জিলিং এ হবে না? সৌজন্যতা করতে হবে আমাদেরকে, লোকাল স্তরের মানুষকে। আজকের পর থেকে অনুরোধ করছি, এবার যদি কেউ লড়াই করার কথা বলে, বলবে নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চায়। হবে তো নাকি? নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চায়। বলে এতদিন ধরে জনগণ মারপিট করেছে, নেতারা গ্যালারিতে বসে দেখেছো। এবার জনগণ বলছে যে নেতা মারপিট করে জিতে আসতে পারবে তার পাশে জনগণ থাকবে। এবার জনগণ গ্যালারিতে বসবে। তোমরা খেলোয়াড়, তোমরা রিজার্ভ বেঞ্চে বসে থাকবে। আমরা আনকরা প্লেয়ার, আমাদেরকে নাপিয়ে তুমি মাথা ফাটা ফাটানোর পাপা ভাঙার চেষ্টা করছো। তোমরা তো খেলোয়াড় নামো না, তোমরা ভালো করে খেলো না। হবে তো ভাই? মাথায় রাখবেন। তবে একটা কথা বলি 2026 সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো। দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে। আশা করছি সহযোগিতা পাবো তো? সহযোগিতা পাবো তো ভাই? সহযোগিতা হবে তো? দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই? শুধু আপনারা নয়, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন, এই বক্সিপুর ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও, বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে। ভাঙনের মানুষ যেভাবে ভাঙন থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙনের আগে যে ব্রিজগুলোকে আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে, ভাঙনের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে, ভাঙনের কাদা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। তাই যদি দমকলের মানুষ তোমাদের উন্নতি চাও, 2026 সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও, কামচূর্ণ ভোট দিয়ে কামচূর্ণকে বিধানসভায় পাঠাও, তাহলে এগুলো কমপ্লিট হবে। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আর একটা কথা বলে আমি ছাড়বো, একটা কথা, 2 মিনিট টাইম লাগবে ভাই, আর 2 মিনিট টাইম নেবো। ভোট আগিয়ে আসলে শুনুন, যত ভোট আগিয়ে আসবে কি হবে জানেন? ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন। কি? একটা ছেলে গাল দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে, একটা ছেলে গাল দেবে দাদা হুজুরকে, অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে। এই ধরনের হতে পারে। যত ভোট আগিয়ে আসবে এই ধরনের কীর্তিকলাপ চলবে। আর আপনি আমি ধার্মিক, পাপ্পুদা চেগে উঠবে, নওশাদ সিদ্দিকী চেগে উঠবে, দাদা হুজুরকে গাল দিয়েছে, পাপ্পুদা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে। চলো দেখি তো বেটার কত সাহস। পাপ্পুদা আসবে আমার পাড়াতে, আমি যাবো পাপ্পুদার পাড়াতে, দাঙ্গা লেগে যাবে, তাই তো? এটা কারা চাইছে? রাজনৈতিক কারবারিরা। একদম ওই ফাঁদে আপনারা পা দেবেন না। যখনই আপনাদের নজরে আসবে, চাই ইসলাম সম্পর্কে, চাই হিন্দু দেবদেবী সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করেছে, আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন। হয়ে আপনার কাজ কি হবে? লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন। সে ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক, লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন। সেই কুলাঙ্গারকে, সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক, সেই কুলাঙ্গারকে আমরা কি করব? থানার মাধ্যমে, প্রয়োজনে কোর্টের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো। আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেব না। মাথায় থাকবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন। আচ্ছা, মুর্শিদাবাদের মাটি থেকে যেহেতু ওয়াকাফ আন্দোলন নিয়ে করতে দেবে না বলেছে, এখানে একটা স্লোগান হোক, ইনকিলাব ইনকিলাব। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার তুমি জবাব দাও। এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও, জবাব দাও। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই পশ্চিমবাংলার মাটিতে ওয়াকাফ আন্দোলন হবে, রাজ্য সরকার তুমি রাখতে পারবে না, পারবে না। কাশ্মীরে কিভাবে যেভাবে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদী ন্যাশনাল ফ্রন্ট লড়ছে, লড়বে। কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদী ন্যাশনাল ফ্রন্ট লড়ছে, লড়বে। এই হামলা সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারকে নিতে হবে, নিতে হবে। অবিলম্বে তদন্ত করে কাত্তারগুলোকে খুঁজে বার করতে হবে, বার করতে হবে। সেই সমস্ত কাত্তারগুলোকে ফাঁসিতে চড়াতে হবে। 26 সালে যে চাকরি বাতিল হয়েছে তাই ভাই রাজ্য সরকারকে নিতে হবে, নিতে হবে। অবিলম্বে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছাতে হবে। ইনকিলাব ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দমকলবাসী, মুর্শিদাবাদবাসী, পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষ, ভারতবর্ষ, দেশের সংবিধান, বাবা সাহেব আম্বেদকর। ধন্যবাদ।